বন্ধুরা, কল্পনা করুন একটি শহর যেখানে রাত নামলেই ভয় ও আতঙ্ক নেমে আসে। 1960-এর দশকের শেষের দিকে সান ফ্রান্সিসকোতে এমনই এক আতঙ্ক ছড়িয়েছিল। আজ আমরা জানব সেই রহস্যময় হত্যাকারী দ্য জোডিয়াক কিলারের কাহিনী। কে ছিলেন এই ঠান্ডা মাথার হত্যাকারী? কেন তিনি এমন নিষ্ঠুরভাবে মানুষ হত্যা করতেন? চলুন একসাথে এই অন্ধকার রহস্য উন্মোচন করি। 1960-এর দশকের শেষের দিকে এবং 1970-এর দশকের শুরুতে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়ায় একের পর এক হত্যাকাণ্ড ঘটতে থাকে। এই হত্যাকাণ্ডগুলো এতটাই রহস্যময় ছিল যে পুলিশ ও তদন্তকারীরা হিমশিম খাচ্ছিলেন। প্রথম হত্যাকাণ্ড ঘটে 1968 সালের 20 ডিসেম্বর। ডেভিড ফারাডে এবং বেটি লু জেনসন, দুই কিশোর প্রেমিক, তাদের গাড়ির ভিতরে নির্মমভাবে হত্যা করা হয়। মাত্র কয়েক মাস পরে 1969 সালের 4 জুলাই মাইকেল মাগো এবং ডার্লিন ফেরিন একই রকমভাবে আক্রান্ত হন। মাইকেল মাগো যদিও গুরুতর আহত হয়েছিলেন, তিনি বেঁচে যান এবং তদন্তকারীদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন। তার বিবরণ অনুযায়ী